দিন নয়, আজ 3 দিন হয়ে গেল, আর 7 দিন হয়ে গেল আমার রাসূলকে দেখা নাই, আমার হাবিবকে দেখা নাই, বিশ্ব নবীকে দেখা নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী আমার 7 দিন যেতে পারেননি। আল্লাহ রাসূলের 7 দিন খাওয়া নাই, 7খানা পাট পিঠে পাথর বাঁধা আছে। আল্লাহর নবী 7 দিন আসতে পারেনি। আহারে আমত অবস্থায় মাইসারের বিবি 3 দিন খাওয়া নাই, 3 দিন বাচ্চাদের খাওয়া নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা না যাওয়ার বিনিময় 3 দিন আইবানসরের বিবি খাওয়া দিতে পারলেন না। 3 দিনের মাথায় বাচ্চা দুটো মায়ের কাছে বলে, মা একটু কিছু খেতে দাও, মা খেতে দাও। বলে বাচ্চা রে, ঘরেতে উনান জ্বলে না, ঘরেতে কোনো খাদ্য নাই, তোদের কি দিব বাবা? তোদের দেবার মতন আমার কাছে কিছু নাই রে বাবা, আমি তোদেরকে কেমন করে দেব বাবা? আমি হাঁড়িতে আহারে হাঁড়িতে দিয়েছি বা পাথর, সেখানে পানি দিয়ে আমি উনানে জাল দিতে থাকি রে বাবা। যা ক্ষুধা লেগেছে আমার বড় ছেলে রে, তুই আমার জিহ্বাটা তোর গালে দিবি, তুই একটু চুষে চুষে খা। আহারে বড় ছেলে একবার আসে, যখন ক্ষুধা লাগে মায়ের কাছে এসে জিহ্বাটা চুষে চুষে চলে যায়। ছোট ছেলে সে বলে, মা আজ 3 দিন খাওয়া নাই। মা বলে, আমার কলিজার ছেলে, ছোট ছেলে রে, হকুল কাবির লিখতে আলা সগরি গিব, তোর বড় ভাই আছে, ওই বড় ভাইয়ের জিভটা তুই চুষে চুষে খা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর বড় ভাইয়ের জিভটা চোষার বিনিময় আমার আল্লাহ তোর ক্ষুধা পিপাসাটা মিটিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেছে, হকুল কাবির লিখতি আলা সগরি গিব, হকুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বড় ভাই হলো বাপের সমতুল্য, বড় ভাই হলো বাপের দরওয়াজা পায়। যদি মারা যায় বড় ভাই থাকলে বাপের দরওয়াজাটা পায়। আল্লাহর নবী তাই জানিয়ে দিয়ে গেলেন, সোনার মানিকেরা দুটো বাচ্চার খাওয়া নাই। সকাল হয়েছে, দুটো বাচ্চা মায়ের কাছে গিয়ে বলে, মা ও জননী মা, একটু খেতে দাও মা। মা বলে, বাবা রে, আমার রাসূল 7 দিন দেখা নাই, আমার রাসূল আর 7 দিন আসে না। বাবা যাও, বাবা চলে যাও, ওই ময়দানে তোমরা খেলা করো, আমার রাসূল আসলে তোমাদের কিছু খেতে দেব। বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী, আর 7 দিন দেখা নাই, সাক্ষাৎ নাই। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার 7 দিন আইয়ুব আনসারীর বাড়িতে নামা যাওয়ার বিনিময় বাচ্চাদের 3 দিন খাওয়া নাই। বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে ইহুদির বাগানে গিয়ে, ইহুদির বাগানে ইহুদির একটা মাত্র খেজুর গাছ, খেজুর গাছের গোড়ায় দুই ভাই কিছু খেজুর গোড়ালে, খেজুরটা গুড়িয়ে নিয়ে নালা শিবে পকেটে রাখলেন না। দুই ভাই 2 হাতে রেখেছেন। ইহুদি দেখতে পেয়েছে, ইহুদি দৌড়ে এসে আইয়ুব আনসারীর কলিজার টুকরা এতিম বাচ্চা দুটো হাত বেঁধেছে, সোনার মানিকেরা দুটো হাত, দুটো পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে, মরুভূম তপ্ত বালুর উপরে রেখে দিয়ে তাদেরকে পেটাই করা হয়। ও মদিনার পাখিরা রে, আমি তোদের জানিয়ে দিলাম, আজ আমার দুনিয়ায় আব্বা নাই, আমার মা ঠিক নাই, যা যা তোরা চলে যা, চলে যা। আমার নবীকে একটু বলে দে যেন আমাদের ইহুদির হাত থেকে যেন ছাড়িয়ে নেওয়া হয়। আমার আম্মা জানকে একটু বলে দে, আজ ইহুদি আমার দুটো হাত বেঁধেছে, আজ ইহুদি আমার দুটো পা বেঁধে যদি গরম উত্তপ্ত মদিনার বালুর উপরে রেখে দিয়েছে রে, আমরা শুধু আহাত আহাত করে বলতে থাকি। আমার নবীর কানে একটু খবরটা পৌঁছে দে রে মদিনার পাখিরা, তোরা একটু খবরটা দিয়ে দে। এ মদিনার পাখিরা, আমার জনম দুখানি মায়ের কাছে একটু খবরটা তোরা পৌঁছে দে। মা জননী বুঝতে পেরেছে যে মা নামাজ দায় তিনি পেটে রেখেছে, যে বাচ্চা ক্ষুধা লেগেছে দুধ দিতে পারে, যে মা নারীর সাথে নামাজ যদি খাদ্য খাওয়াতে পারে, যে মা 2.5 বছর দুধ খাওয়াতে পারে, সেই মা খবর রাখতে পারে কি না পারে না। এমন সময় মায়ের কলিজা
চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মা কাঁদতে কাঁদতে কোনো দিকে গেল না। বাচ্চা যেদিকে আছে আল্লাহ সেই দিকে তার মনটা দিয়েছে। বাগানের দিকে গিয়ে দেখে দুটো বাচ্চার হাত বাঁধা, দুটো বাচ্চার পা বাঁধা, মরুভূমি তপ্ত বালুর উপরে ফেলে রেখে দিয়েছে এবং তাদেরকে পেটাই করা হয়। ও জননী মা, ও পেটে রাখনিওয়ালা মা, আজ আমাদের 3 দিন খেতে দিতে পারলেন না। মা, আজ ইহুদির বাগানে আমরা খেজুর খাইনি মা, আমরা খেজুর গুলো গুড়িয়েছিলাম মা। আজ ইহুদি আমাদের দুটো হাত বেঁধেছে মা, আজ দুটো পা বেঁধেছে মা। এই ইহুদির কাছ থেকে আমাদেরকে একটু রেহাই করুন, ছাড়িয়ে নিয়ে যায়। মা জননী গেরো খুলতে যায়, হাতের গেরো পায়ের গেরো খুলতে যায়। দৌড়ে দৌড়ে ইহুদি এসে বলে, ও মদিনার মেয়েরা, ও আনসারীর বিবি, আমি আপনাকে চিনি, আপনার বাচ্চা আমার বাগানে চুরি করেছে। আনসারীর বিবি বলেছিল, বাবা ইহুদি রে, আমার বাচ্চা আপনার গাছের খেজুর কি পেরেছে? বলে না। আপনার গাছের খেজুর কি খেয়েছে? বলেন না। তাহলে আমার বাচ্চাকে কেন আপনি বেঁধেছে বলুন? বলেছিল, আমার গাছের খেজুর গুড়িয়ে গুড়িয়ে তার হাতে রেখেছে, এর শাস্তি হলো এর জরিমানা না দিলে যে বাচ্চা ছাড়া যাবে না। মেয়ে ছেলে আর বেলা মেয়ে ছেলে, আর কোনো অর্থ ছিল না, পয়সা ছিল না। আমার নবী 5-7 দিন আমার নবী 5-7 দিন আসে না। দুটো বাচ্চার অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বললেন, ইহুদি, আমি আমার কলিজার টুকরা বাচ্চাকে পেটে রেখেছিলাম, আজ আমার বাচ্চা এতিম হয়ে গেছে। আমার বাচ্চাকে যদি আমি খেতে দিতে পারতাম, আপনার জরিপানাও দিতে পারতাম, তাহলে আমি কি কোনোদিন এরকম আসতাম না আপনার দরবার শরীফে। ও ছেলে, যদি আপনি দুটো বাচ্চার জরিপানা দিতে পারো বাবা, তাহলে বাচ্চা দুটো নিয়ে চলে যেতে পারেন। বলেছিলেন, না 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 না, হবে না। আল্লাহর নবীর মহব্বতে দেওয়ানা মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে দুটো বাচ্চার কলিজার টুকরা বাচ্চা দুটো আহারে কাঁদতে 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 বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। হায় হায়, ও জননী মা, ও জননী মা, আমাদেরকে নিয়ে যাবে না মা? আজ মরু ময়দানে রে এই ইহুদির কাছে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ মা। পেছন দিক দিয়ে বড় ছেলে তাকদা, ছোট ছেলে বলে, মা, ও জননী মা, আমাদের ইহুদির হাত থেকে নিয়ে যাও। মা বলে, বাচ্চারে, যদি আমার অর্থ থাকতো রে, তাহলে ইহুদি তোদের বাঁধার শক্তি হতো না। আজ তোরা ক্ষুধার জ্বালা ইহুদির গাছের খেজুর তোরা গুড়িয়ে খেতিস না, আর বিনিময়ে এরকম হাত বেঁধে উত্তপ্ত বালুর উপরে তোদের ফেলে মারত না। আমি চললাম বাবা, দেখি আমার রাসূলুল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, দরজার কাছে আওয়াজ দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ঘরেতে আছেন, কি আওয়াজ দেয় বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দেখো বাইরে। আমার মনে মনে আমার কলিজাটা ফেটে যায়। আজ আমি 7টা দিন আমি আইয়ুব আনসারীর বাড়িতে যেতে পারিনি। আমার মনে মনে হয় আইয়ুব আনসারীর বিবি এসে আওয়াজ দিয়েছে, বিবি আয়েশা তুমি চলে যাও। আল্লাহর নবীর ছোট বিবি বিবি আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে সালাম দিয়ে উত্তর দিলে এত কান্না কেঁদেছিল বাবা। ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়েটা এত কান্না কেঁদেছে। আল্লাহর নবী বললেন, কেন, কারণটা কি? তিনি আসার সময় বলেছিলেন, আমার রাসূলুল্লাহ ঘরে আছে কি না? বললেন, হ্যাঁ। আল্লাহর নবী একটু অসুস্থ মতন আছে। বিশ্ব নবী আমার নবী আমার বললেন, বিবি আয়েশা,
তুমি তোকে আমার বাড়ির ভিতরে একটু রাখো। ঘরের ভিতরে নিয়ে গেলেন, বসিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে কেমন করে থাকবো? আমার কলিজা টুকরা দুটো এতিম বাচ্চাকে ওই ইহুদিরা আজ তাদের হাত বেঁধে পা বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দিয়েছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি নবী বাবার মা হারা, আজ আমি থাকতে পারবো না। আরে বিবি আয়েশা, ও বিবি আয়েশা হুমায়রা, তুমি একে নিয়ে ঘরের ভিতরে রেখে দাও। আমি যতক্ষণ না বাচ্চা দুটো আনবো ততক্ষণ পর্যন্ত একে ছাড়বি না। আল্লাহর নবী চললেন। আহারে 7 দিন খাওয়া নাই। রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছেন। আল্লাহর নবীর 7খানা পাঠে পেটে পাথর বাঁধা। ওই অবস্থা আল্লাহ রাসূল গুটি গুটি পায়ে কদম তুলে চলেছে। ইহুদির বাগানে গিয়ে পাথরটা খুললেন না, বেআইন করলেন না। আল্লাহর নবী ইহুদিকে ডাকলেন, ইহুদি এই এতিম বাচ্চা দুটো কি অন্যায় করেছে? আল্লাহর নবী, আল্লাহর নবী, আমার গাছের খেজুর পড়েছে, আমার গাছের খেজুর খেয়েছে এবং পকেটে করে নিয়েছে, তার বিনিময়ে আমি শাস্তি দিলাম। আল্লাহর নবী বললেন, সত্য কথা বলছে? সাদাকতু, বলে লা সাদাকতু। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি মিথ্যা কথা বলেছে। আল্লাহর নবী, আমরা খেজুর গাছের খেজুর পারিনি, আমরা খেজুরও খাইনি, আমরা খেজুর গাছের ক্ষুধার্ত অবস্থা 3 দিন না খাওয়া অবস্থায় আমরা খেজুরগুলো গুড়িয়ে গুড়িয়ে নিয়ে হাতে রেখেছিলাম, আমরা আমাদের কোনো পকেটে রাখিনি। আল্লাহর নবী বললেন, ও ভাই, তার বিনিময়ে যদি এত শাস্তি দিলে তাহলে বাচ্চাটা ছেড়ে দেয়। আল্লাহর নবী বলেছিলেন, বাবা ইহুদি বাচ্চা দুটো এতিম বাচ্চাকে মারবেন না, এতিমের গায়ে হাত দেবেন না, এতিমের জমির আল ঠেলে নেবেন না, এতিমের গায়ে হাত দেবেন না, এতিমের মাল খাবেন না, বিধবার মাল খাবেন না। তার জীবনে সারা জীবন তার কোনো সুখ হবে না। কার মাল খেলে? এতিমের জমির আল মানা খাজা শিবিরান, এতিমের জমির আল ফেলে নেবেন না, এতিমের মাল খাবেন না, বিধবার মাল খাবেন না। যে খাবে তার জীবন দশা থেকে মৃত্যু পর্যন্ত তার কপালে আল্লাহ কোনোদিন সুখ দেবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশা বলে, বাবা ইহুদি রে, আমি আপনার সাথে বেশি কথা বলতে পারছি না, বাচ্চা দুটো ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আল্লাহর নবী দো জাহানের বাদশার মুখের দিকে তাকিয়ে বললেন না। আল্লাহর নবী, এই চোরের শাস্তি হলে মরহুম উত্তপ্ত বালুর উপরে রেখে দেব। আল্লাহর নবী হাওয়া করে দুটো বাচ্চা হাত ধরে খাচ্ছেন। দুটো বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে সবথেকে বড় পীর হলো মা। মা তো আমার কাছ থেকে চলে গেছে, ছাড়াতে পারেননি। আর আমরা একটা সারা আছে, সেটা হলো আমার জগৎ জুড়ানে নবী রাহমাতাল লিল আলামিন। এই নবী ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবেন না। আল্লাহর নবী চোখের দিকে তাকিয়ে হাওয়াও করে কাঁদে, চোখ দিয়ে অশ্রু ঝরে। আল্লাহর নবী কাঁদতে 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 বিশ্ব নবী আমার আও করে বললেন, ভাই ইহুদি রে, আমি রাসূলুল্লাহ আমার ঘরে 7 দিন উনান জ্বলেনি, আমার 7 দিন খাওয়া নাই, আমার পেটে 7খানা পাথর বাঁধা। ভাই, যদি তোমার সাথে বেশি কথা বলার শক্তি আমার নাই, যদি আমার সামর্থ্য করতে থাকতো তোমাকে জরিমানা দিতা। আল্লাহর নবী বললেন, বাচ্চা দুটো দাও। বলে, দেব না, জরিমানা দিতে হবে। আল্লাহর নবী বেশি কথা বললেন, আল-আকিলু তাকরিবুল ইশারা। আল্লাহর নবী ছিলেন জ্ঞানী গুণী, বেশি কথা বললেন না, মারতে পারে, ধাক্কা মারতে পারে, ইহুদিদের কোনো বিশ্বাস নাই। আল্লাহর নবী মুখ থেকে বললেন, বাবা, বাবা তোদের হেফাজত করবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে মরুময়দান থেকে চলে গেল, ঘরে আর গেলেন না। আল্লাহর নবী স্বয়ং মদিনার মসজিদে গিয়ে বসে আছে। এমন সময় জোহরের আজান হয়ে গেল। আহারে বেলাল আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে আল্লাহর নবী বসে বসে 2 চোখ দিয়ে অশ্রু ঝরা, এত কান্না মদিনার মসজিদে বসে রে। আল্লাহর নবীর কান্না দেখে বেলাল থাকতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী এত কান্না কেন কাঁদো? আপনি কি মক্কা থেকে মদিনায় এসেছেন? আপনি কি আপনার মায়ের জন্য কাঁদেন? আপনি কি আপনার আব্বার জন্য কাঁদেন? আপনি কি আপনার বিবি খাদিজার জন্য কাঁদেন? আপনি কি আপনার মাতৃভূমির জন্য কাঁদেন? আল্লাহর নবী বলে বাবা, ও বাবা বেলাল, না 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 না, আমি আমার মায়ের জন্য কাঁদি না, আমি আমার আব্বার জন্য কাঁদি না, আমি আমার মাতৃভূমির জন্য কাঁদি না, আমি আমার বিবি খাদিজার জন্য কাঁদি না, আমি কাঁদি ওই দুটো এতিম বাচ্চার গায়ে হাত দিয়েছে, এতিম বাচ্চাকে মরুভূমি উত্তপ্ত বালুর উপরে তাদের হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছে। আমি রাসূলুল্লাহ, আমি ঘুমাতে পারি না, আমি রাসূলুল্লাহ বসতে পারছি না, আমি রাসূলুল্লাহ সেই জন্য ছটফট করে কাঁদছি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা বেলাল, আমি তোমার কাছে মনের কথা কি বলবো, তুমি আমার মনের আশা মিটাতে পারবেন না। আল্লাহর নবী সাহাবা বেলাল পাশে বসে বসে রাসূলের সাথে কাঁদে। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর মনটা কেন এত খারাপ? আল্লাহর নবী এত কান্না কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন বাবা, তোমরা আমার আশা মিটাতে পারবেন না। ও বাবা ওমর, তুমি আমার পাশে বসে যাও, বাবা বসে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কত কি না করেছি, একবার আপনি বলে দেন, আপনার কি দুঃখ কষ্ট দিয়েছে বলুন। আল্লাহর নবী দোজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন নবী আমার বললেন বাবা, তোমরা আমার মনে আশা মিটাতে পারবেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আপনি একবার বলুন, আপনার ছোটবেলার সাথী এখন পর্যন্ত আপনার সাথী, শুধু সাথী নয়, আমার কলিজার টুকরা বাচ্চা আয়েশাকে আমি 6 বছর বয়স আন্না তাজাওয়াজা বিনতু সিদ্দিক, নাসাই শরীফের কিতাবের ভিতরে লেখা আছে মা আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছে। ও বানাবি আতেসানেসিনা, বুখারী শরীফের কিতাবের ভিতরে লেখা আছে মা আয়েশার সাথে 9 বছর বয়সে সংসার করেছিলেন। আল্লাহর নবী, আমি আপনার কি জামাতা করার জন্য আমি আমার কলিজার থেকে, দিলের থেকে, মা বাবার থেকে বেশি ভালোবাসি, সমস্ত জানের থেকে আপনারই আমার সব কিছুর থেকে ভালোবাসি। তা সত্ত্বেও আমি আমার কলিজার টুকরা ছোট বাচ্চাকে দিয়ে আপনাকে জামাতা করেছি কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার রাসূলুল্লাহর সাথী হয়েছিলাম। এই কথাটা বলতে পারবো। আবার একটা কথা বলতে পারবো, যদি আলেম না হতে পারি, আলেমকে সহযোগিতা করব, সহযোগিতা যদি না করতে পারি, আলেমের জামাতা হব, আলেম যদি না হয় আলেমের শ্বশুর হব। আমি কিয়ামতের ময়দানে ছোটবেলার সাথী ছিলাম, এখন আমি রাসূল আহারে আমি শ্বশুর হয়েছি, এই কথাটা আমি বলতে পারবো। আমার তো আর নবী রহমাতাল লিল আলামিন নবী আমার, ও বিবি আয়েশা রে, এতটা তুমি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছো, বিশ্ব নবী দোয়া নবী রহমাতাল লিল আলামিন আবু বকর, তুমি আমার আশা মিটাতে পারবি না। আল্লাহর নবী, আপনার জন্য গুহায় আমি সাপে কামড় খেয়েছি, আপনার জন্য অনেক কিছু করেছি, আমি সেই গুহায় গিয়ে সাপে কামড় খেয়েছি। আল্লাহর নবী আমাকে সর্বদেহটা জর্জরিত হয়ে গিয়েছিলেন। দয়া নবী রহমাতাল লিল আলামিন, ও সোনার মানিকেরা বাবাজি আমার ভাইজানেরা, আল্লাহর নবীর জন্য বিশ্ব নবী কিরা জানুতে রেখেছিলেন। আল্লাহর নবী আপনার চোখের আমার চোখের পানি আপনার বুকে মুখে পড়েছিল। আপনি বলেছিলেন আবু বকর, আপনি কি আপনার বিবির জন্য কাঁদেন? আপনি কি আপনার মেয়ের জন্য কাঁদেন? আপনি কি আপনার আম্মার জন্য কাঁদেন? আপনি কি আপনার মাতৃভূমির জন্য কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপের জন্য কাঁদি না, আমি আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদি আমার পায়েতে বিষধর সাপে কামড় দিয়েছে, ওই সাপটা কামড়েছিল। আল্লাহর নবী শিশু বয়সে মা হালিমার কাছে ছিলেন, 5 বছর নামাজ, 11
11 মাস কদিন বাকি থাকতে যখন মদিনা থেকে চলে গিয়েছিল মক্কার জমিনেতে, আল্লাহর নবী সমস্ত বাগেরা রাসূলকে দেখেছিল, সমস্ত বাগেরা দেখেছিল, সমস্ত সাপেরা দেখেছিল। মা হালিমার ছাগলটা চুরি করে রেখে দিয়েছিল, ওই সাপটা অন্ধ ছিল ইয়া রাসূলুল্লাহ। যেদিন আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা যেদিন আপনার মক্কা হইতে মদিনায় নিয়ে এসেছিল কাফের বেঈমানেরা, যে গুহাতে আপনি হিজরত করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আনকাবুত মাকড়সা জাল পেতেছিল, হাম্মামিন পায়রা বা আপনার কবুতর মাসা বেঁধে ডিম পেতেছিল। আমি ওই গুহাতে ছিলাম আর আমি আল্লাহ